আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করতেছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটকে মেইনটেনেন্স মোডে রাখতে হয় উইথ টাইমার বা উইথ কাউন্টডাউন আর কি। তো এই ওয়েবসাইটটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে কাজ রিডিজাইন করার জন্য। তো এখন আমি যেটা করব, আমি তার থেকেই 7 দিনের টাইম নিয়েছি। সো আমি চাচ্ছি এটা 7 দিনের জন্য আন্ডার কনস্ট্রাকশন মোডে থাকবে। ওকে, যেন যে যে কেউ যেন ভিজিট করলে আহ, এই পেজটা না দেখে ওই কামিং সুন পেজটা দেখে আর কি। ওকে, সো বা আন্ডার কনস্ট্রাকশন মোড পেজটা দেখে আর কি। আমি চাচ্ছি ওইরকম কিছু একটা করতে। তো আমি যেটা করতে পারি, আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইতিমধ্যেই পারেন, বোঝেন, তো আপনাদের এখানে একটা প্লাগইনের ব্যবহার জানতে হবে। আমি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যখন আসছি তখন আমাকে এরকম একটা অপশন নিয়ে আসে। আমি চাইলে এখানে হচ্ছে এখন প্লাগইন লিখে ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভ করব। জাস্ট সিম্পলি আমি লিখতেছি সিএমপি লিখে যখন আমি সার্চ করলাম, এই যে প্রথমে যে একটা প্লাগইন আসছে সিএমপি কামিং সুন অ্যান্ড মেইনটেনেন্স প্লাগইন। তো এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে এবং এটার ইনস্টলেশন হচ্ছে অনেক ভালো, প্রায় 2 লাখেরও বেশি ইনস্টলেশন রয়েছে। ওকে, তো এটা ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। ইনস্টল হয়ে গেছে, এখন আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে কিন্তু কাজ হবে না। অ্যাক্টিভ করলাম, দেন হচ্ছে এটা অ্যাক্টিভ হোক। অ্যাক্টিভ হওয়ার পরে দেখবেন ড্যাশবোর্ডে একটা অপশন তৈরি হয়েছে সিএমপি সেটিংস। দেন সিএমপি বেসিক সেট আপে আসলাম। বেসিকে আসার পরে আমাদের এখানে একটু বেসিক সেট আপ করে নিতে হবে। যেহেতু আমি কাউন্ট ডাউন দিতে যাচ্ছি বা টাইমার দিতে চাচ্ছি, সেজন্য আমাকে এই যে কাউন্ট ডাউন এই ব্যাপারটা আমাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। এই এই অপশনটা আর কি। এই লেআউট অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদেরকে এখানে আমাদের অ্যাক্টিভেট মানে লেআউট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, কন্টেন্টে আসতে পারি। কন্টেন্টে এসে এখানে লিখতে পারি সামথিং ইজ হ্যাপেনিং এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে developers are working hard. ওকে, প্যারাগ্রাফে আমরা একটা সুন্দর জিনিস লিখতে পারি যে আচ্ছা, এতটুকু লিখলাম। লেখার পরে আমি এখন চাচ্ছি একটা টাইমার দিতে। লগ ইন আইকন লগ ইন আইকনটা ডিসেবল থাকবে। আমি চাচ্ছি টাইমার দিতে এবং টাইমারটা হবে 1 সপ্তাহ। তো ধরেন শনিবার থেকে, আমি মূলত কাজটা নিয়েছি শনিবার। শনিবার থেকে আজকে কি বার? আজকে তো শনিবারই। তো শনিবার থেকে ধরেন পরের 29 তারিখ, মানে 7 দিন আর কি। ঠিক আছে, তো এই 7 দিন এরকম সময় মনে করেন দিলাম। দেওয়ার পরে সেভ অল চেঞ্জেস দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি গ্রাফিক্সের যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা একটু চেঞ্জ থাকবে। সে মনে করেন আমি আবার কন্টেন্টে ব্যাক করতেছি। কন্টেন্টে ব্যাক করার পর আমি চাচ্ছি এখান থেকে অনেক অপশন আছে, আপনার যেটা পছন্দ আপনি দিতে পারেন। সে আমি গ্রাফিক প্যাটার্নে আসলাম, সলিড কালার গ্রেডিয়েন্ট কালার দিব এবং রেড হবে না, এটা হবে আপনার সাবলাইম বিবিতে হবে না, একটু সুন্দর একটা কালার দিব যেটা খুব মানে অত বেশি ইয়া না, বাট ইয়া দেখে লাগবে আর কি। মিয়াকা ব্লারি বিচ, যে কোনো একটা পছন্দের মতো অনুযায়ী আমি এটাই দিলাম। এটাই সুন্দর লাগতেছে আমার কাছে। দেওয়ার পর এখন আমাদের এটা এই যে সেটিংসে আসতে হবে আবার। দেখেন এখানে সিএম মানে কামিং সিএমপি স্ট্যাটাস এটা ডিসেবল আছে, এটাকে এনেবল করে দিলেই কামিং সুন হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমি এটাকে এনেবল করে দিচ্ছি। এনেবল হয়েছে, হোল ওয়েবসাইট এনেবল ইয়া হয়ে গেছে, মানে কামিং সুন মোডে চলে গেছে। এবার আমরা যেটা করতে পারি, সেভ অল চেঞ্জেস বাটনে ক্লিক করব। ঠিক আছে, না হলে কিন্তু হবে না। সেভ অল চেঞ্জেস এটাতে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। এখন আমাদের দেখতে হবে আমাদের ওয়েবসাইটে কোনো ক্যাশিং প্লাগইন আছে কিনা। এটা থেকে থাকলে আমরা ক্যাশ ক্লিয়ার করে নিব। সো ডিলেট ক্যাশ আমি ক্লিক করলাম। ওকে, এবার এটা ইনকগনিটো মোড দিয়ে আমি ওপেন করতেছি। অ্যাজ ইউজুয়াল ইনকগনিটো মোডে ওপেন করলে যেটা হয়, ভিজিটররা আসলে যেভাবে দেখবে ওটা আমরা ওইভাবে দেখতে পারবো। সো ভিজিটর এক্স্যাক্টলি এই ইন্টারফেসটা দেখতে পাবে। ওকে, নাইস, আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখানে আমাদের এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিতে পারি, মেড বাই আপনার নাম দিতে পারেন। ঠিক আছে, আমরা জায়গাটা কন্টেন্ট আসার পরে এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি আর কি। সো এই জায়গায় আসার পরে এই আপনার নামটা দিয়ে দেন এই জায়গায়।
দেব রাজু, দেন এই জায়গায় আপনি আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটা দিতে পারেন। সে আমি আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট দিয়ে দিব ওই জায়গায়। আপওয়ার্কের অ্যাকাউন্ট, ও সরি, আমি লিঙ্ক আপ করে দিব, তাহলে কি হবে, ভিজিটর আসলে বুঝতে পারবে আসলে কি এটা। ঠিক আছে, নাইস। আমরা কোন জায়গায় যেন ছিলাম, এটাতে আমরা এই জায়গায় পুরোটা পেস্ট করে দিই, সেভ দিলাম, ওকে হয়ে গেছে। অ্যান্ড এখন এটা চাইলে কিন্তু অন্যান্য মানুষরা যদি যদি ওয়েবসাইট বানাইতে চায় তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে। সো এই আর কি। যাই হোক, এখন আমরা আমাদের কিন্তু সেট আপ অলরেডি ওকে। আবার যদি আমরা এটা অফ করতে চাই, সিম্পলি এই যে কামিং সুন মোড অফ আছে, এটাতে ক্লিক করে অফ করে দিয়ে অবশ্যই অটো অপটিমাইজ, যদি কোনো ক্যাশিং, অটো অপটিমাইজ তো একটা প্লাগইন, ক্যাশিং প্লাগইন, এছাড়া আরও অনেক প্লাগইন থাকবে, যেমন লাইট স্পিড ক্যাশ, এরকম প্লাগইন, ডব্লিউপি রকেট, এই ধরনের প্লাগইন থাকলে অবশ্যই ক্যাশটা ক্লিয়ার করে নিতে হবে, না হলে কিন্তু ক্যাশ ধরে রাখবে, কাজ করবে না। ওকে, সো দিস ওয়াজ দ্য টিউটোরিয়াল। সি ইউ অন দ্য নেক্সট টাইম। থ্যাংক ইউ সো মাচ।